আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির দিকে আমি তাকায়া দেখি নবীজি কম্বলের তলে, চাদরের তলে হাতটারে একবার সোজা করে একবার বলে, একবার সোজা করে একবার বলে, পাটারে একবার সোজা করে একবার বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আর বোঝার বাকি নাই। আমি তৎক্ষণাৎ যখন নবীজির চাদরটা নবীজির গা থেকে সরালাম, আমি দেখি নবীজির পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত এমন একটা পশম বাকি ছিল না যেই পশম থেকে গাম বের হয় নাই। গোটা বিশ্বের নবী ছিলেন, মৃত্যু সময় এমন একটা পশম বাকি ছিল না যেই পশম থেকে গাম বের হইতেছে। আর আজকে আমি আপনি ফুটানি দেখাই, মৃত্যুর চিন্তা নাই। হঠাৎ করে নবীজি মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, দরজার মধ্যে তাকায় দেখো কে যেন আমাকে সালাম দেয়, কে যেন আমার কাছে বারবার অনুমতি চাচ্ছে ঘরে আসার জন্য। ফাতেমা দরজার দিকে তাকাইয়া দেখে এমন একটা মানুষ দরজার মধ্যে দাঁড়ায় আছে যার শরীরের মিল মক্কা মদিনার কারো সাথে নাই, চোখগুলো এত বড় বড়। ফাতেমা নবীজিকে বললেন, আব্বা, এমন একটা ব্যক্তি দাঁড়ায় আছে যেই ব্যক্তিটার চেহারার সাথে কারো চেহারার মিল নাই, চোখগুলো ভয়ঙ্কর, এত বড় বড় চোখ। নবীজি মাথার মধ্যে ব্যথা, গায়ের মধ্যে ব্যথা নিয়া মাথাটা আঙ্গায়া তাকায় বললেন, হাদা মালাকুল মউত। ওগো আয়েশা, ওগো ফাতেমা, অনুমতি দিয়া দাও। ফাতেমা বললেন, আব্বা গো, অনুমতি আমি দিব না। আপনার যদি জানটা নিয়ে যাই, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কার কাছে যাব? হাসান হুসাইন কার কাছ থেকে আনন্দ পাবে গো? আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বললেন, ও ফাতেমা, মালাকুল মউত কোনোদিন কারো থেকে পারমিশন নেই না, শুধু আমি নবীর ইজ্জত রক্ষা করার জন্য বৌমা তোমার কাছে এসে অনুমতি চাইছে, অনুমতি দিয়া দাও। অনুমতি না দিলে আজরাইল অনুমতি ছাড়াই প্রবেশ করবে। আপনি সীসা গলাইয়া, তামা গলাইয়া গড় দিলেন, মৃত্যুর যন্ত্রণা হবে না, আজরাইল ঘরে প্রবেশ করতে পারবে না। কিন্তু না না না, দুনিয়ার মধ্যে যদি আপনি 80 ফুট নিচেও থাকেন, আজরাইল কিন্তু সেইখানে উপস্থিত হয়ে যাবে গো। তো আমি এই কথাটা বলে শেষ করে দিব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, অনুমতি দিয়া দাও। আজরাইল কিন্তু কারো কাছ থেকে অনুমতি নেই না, আমার সম্মানার্থে শুধু আজকে তোমাদের কাছে এসে অনুমতি চাইছে। অনুমতি দেওয়ার পর আজরাইল ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পর আজরাইল গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, জিবরাইল আসুক। জিবরাইল যখন আসলেন, জিবরাইলকে বললেন, ও গো জিবরাইল। জিবরাইল দেখে মায়ার নবীর দুই চোখ থেকে জোর জোর কইরা পানি পড়তেছে। জিবরাইল জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কান্না করেন কেয়া? আপনি ফাতেমার জন্য কান্দেননি? ফাতেমাকে তো মালিক সুসংবাদ দিয়া দিছে জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, আমি ফাতেমার জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন বুঝি? হাসান হুসাইনকেও তো মালিক যুবকদের সর্দার বানাইবে। নবীজি বললেন, ওগো জিবরাইল, আমি তো তাদের জন্য কাঁদি না। তাহলে জিবরাইল বললেন, আপনি কার জন্য কাঁদেন? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। চিন্তা করেন, হাসরের ময়দানে যখন এরকম হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, জিবরাইল গিয়া সালাম দিবেন, আপনাকে মালিক সালাম জানাইছে। নবীজি উঠাই চোখ বড় বড় করে জিবরাইলকে বলতে থাকবেন, ও জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি ফুলচারিতে রাস্তা পার হতে পারছে? তখন জিবরাইল বলবেন, এখন হাসরের মাঠ কায়েম হয় নাই, আপনি গেলে হাসরের মাঠ শুরু হবে।
যে দেখুন যেই কথাগুলো বললাম আমি সকলকে বলবো, আমার এই বক্তব্যের যেই বিষয় ছিল সময় স্বল্পতার কারণে সেই বিষয়ের উপর কয়েকখান কথা বলেছি। আবার আমি সকলকে বলবো, যেই সমস্ত মারা, যেই সমস্ত বাফরা কথা শুনতেছেন, সকলকে বলবো আপনাদের একজন সন্তানকে মাদ্রাসায় দেন, হাফিজে কোরআন বানান, আপনার জীবনে লাভ হবে। তো যেই কথাগুলো বললাম আগে আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।